পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধাক্কা হাইকোর্টের। বেআইনি নিয়োগ পাওয়া ৩১৭ জনের চাকরি খারিজের নির্দেশ। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি পর্যবেক্ষণ কোর্টের এবং ১৯৯৯ থেকে ২০১৪ সালের মধ্যে হয় শিক্ষক নিয়োগ। দুর্নীতি মামলায় ধাক্কা হাইকোর্টের। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধাক্কা হাইকোর্টের। এ নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএস শিক্ষক নিয়োগের গুরুতর অনিয়ম, চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টে। পাহাড়ে দুর্নীতিতে বেআইনি নিয়োগ হওয়া প্রায় ৩১১ জন চাকরি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি বিশ্বজিৎ বসু এই রায় দিতে গিয়ে বলেছেন, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বেআইনি এবং আইন বিরুদ্ধ। সংশ্লিষ্ট শিক্ষকরা ১৯৯৯ সাল থেকে ২০১৪ সালের মধ্যে শিক্ষক নিয়োগ করা হয়। জিটিএর এক বৈঠকে রোশনগিরি সকল শিক্ষকদের নিয়মিতকরণের প্রস্তাব দিলেও রাজ্য সরকার সেই প্রস্তাবে স্পষ্ট আপত্তি জানিয়েছিল। উল্টে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হয়। জিটিএর তরফ থেকে দাবি করা হয়েছিল যে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে নিয়মিত নিয়োগ প্রক্রিয়া সম্ভব ছিল না। তবে আদালত এই যুক্তি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। ওই একই সময়ে অন্যান্য ক্ষেত্রে নিয়োগ হয়েছে, ফলে অসম্ভব যুক্তি বলে আদালতের মন্তব্য। একে নিয়মিতকরণ বলা হলেও প্রকৃতপক্ষে এটি ছিল নতুন নিয়োগ, যা নিয়মিতকরণের আড়ালে হয়েছে তা স্পষ্টই আইনকে লঙ্ঘন করা হয়েছে বলে মত বিচারপতি বিশ্বজিৎ বসু। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে বেসরকারি স্কুল বলে দাবি করা হয়েছিল, তাও আদালত সম্পূর্ণভাবে সেই যুক্তি প্রত্যাখ্যান করেছে। জিটিএ আইনের ৭৩ নম্বর ধারা উল্লেখ করে আদালত জানিয়েছে, এই বিদ্যালয়গুলি আইন অনুযায়ী পরিচালিত এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন। সুতরাং গোর্খা টেরিটোরিয়াল অর্থাৎ জিটিএ যে শিক্ষক নিয়োগ করেছিল তা সম্পূর্ণ আইন বিরুদ্ধ ছিল, এমনটাই মত কলকাতা হাইকোর্টে। ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশে ৩১৩ জনের চাকরি খারিজ হয়ে গেল। বিচারপতি খারিজ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। ধন্যবাদ জানাবো তোমাকে পীযূষ কান্তি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।